যেটা সবাই খায়। ঘরে গিয়ে শুলেও। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি চলে এসেছি ঠাকুর ঘরে একদম সকাল সকাল। আর এই দেখো, রাধারানী আর গোপাল এখন কিন্তু শয়নে আছে। আর আমি এখন এসেছি শয়ন থেকে জাগাবো, জাগিয়ে গোপাল সেবা দেব, দিয়ে তারপর আজকে আবার আমাকে বাজারে যেতে হবে। তো চলো, গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়ে নিই, তারপর আবার বাজার থেকে এসে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম বাজারে। আর এই দেখো বাজার থেকে আজকে কী কী এনেছি। এই যে প্রথমেই হচ্ছে সর্ষের তেলের প্যাকেট। আজকে সবজি বাজার সেরকম কিছু করিনি, তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকে সেদিন তো ও বাজার করেই, সেই জন্য আমি এই দুটো দিন চালানোর জন্যে এই নিয়ে আসলাম। তো দেখো, এই যে এখানে বেগুন আছে, পটল, পাতিলেবু আছে দুটো, আর এই যে উচ্ছে, পেঁয়াজ আর ধনেপাতা, এই কটা জিনিস আজকের বাজার। আর কদিন তো ধরে তো সমানে নিরামিষ চলছেই। আজকে একটু মাছ নিয়ে এসেছি। আমাদের ঘরে মাছ আনাটা খুব কষ্টের কাজ, কেননা সবাই সব রকম মাছ খায় না। আর এই একটা মাছ আছে যেটা সবাই খায়, কাতলা মাছ। আর এই মাছ তো সবসময় বড় মাছ খেতে ভালোও লাগে না, তাই জন্য আজকে দেখো লোটে মাছ এনেছি। লোটে মাছ করব, আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করব, আর এখানে উচ্ছে আছে, উচ্ছে দিয়ে কিছু একটা করে নেব। তো চলো, আজ তো বৃহস্পতিবার, আর এখন প্রায় 9:30 বাজে। এখন তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হবে, আবার এদিকে রান্না করতে করতে ঘর টরগুলো মুছতে হবে। সকালে ঘর মুছিনি আজকে, এদিককার কাজগুলো রান্না করতে করতেই সেরে নিতে হবে। তারপরে রান্না করে আজকে ঠাকুর ঘরে যাব, কেননা আজকে তো পুজো দিতে অনেক সময় লাগবে। তো যাই, এবার গিয়ে রান্নাটা বসাই গিয়ে। ওদিকে অবশ্য ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে আবারও। তো ভাত নামানো হয়ে গেছে আমার, আর ডালটা আজকে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে করব তোমাদের বললাম। তো আমি সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি, এখন শুধু ফোড়ন দেওয়াটা বাকি আছে। আর আপাতত আমি একটু বেগুন ভাজা বসিয়েছি। এই দেখো, বেগুন কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাজবো। তো এই দুই রকমের ভাজা হচ্ছে, আর ডাল হচ্ছে, আর লোটে মাছ। তোমাদের দাদা ভাইয়ের ডালের সঙ্গে লোটে মাছ হলেই হয়ে যায়, কিন্তু তার সঙ্গে একটা ভাজা না দিলে হয় বলো? আর উচ্ছেটা তো আমি খাই, আমার উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে, সেই জন্য উচ্ছেটাও ভাজছি। আপাতত এখন সকালের টিফিনে দেখো দুধ গরম করে রেখেছি, আর এখন আমি একটু রুটি করে নেব। তো আমি আর ছেলে খাবো, সেই মতো কাল রাতে রুটি করার জন্য যে আটাটা আমি মেখেছিলাম কিছুটা বেঁচে ছিল, সেইটা দিয়েই 4টে রুটি আমি করে নিলাম। আমি দুটো খেয়ে নেবো, আর ছেলের জন্য দুটো রেখে দেবো। ছেলে তো এখন খায় না, বেশ বেলা হলে একদম দুপুর বললেই চলে, যেই টাইমে মানুষ দুপুরের খাওয়া খায় ও সেই টাইমে সকালের খাওয়া খায়। তো সেই সময় ও দুধ রুটি খাবে, ভাত কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন রুটিটা করে নিয়ে আগে টিফিনটা করে নেব, কেননা সকাল সকাল তোমাদের দাদাভাই যেহেতু কাজে যায়, আমি অনেক সকালেই উঠি, আর সেই জন্য না খিদেটাও পেয়ে যায় কাজ করতে করতে। তাই টিফিনটা একেবারে না করলেই নয়, কেননা আজকে বৃহস্পতিবার, দুপুরের খাওয়া খেতে খেতে সেই আমার 3টে বাজবে। তো বন্ধুরা, রুটি করা আমার হয়ে গেছে, আর এই দিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই যে বেগুন আর উচ্ছে ভাজা একটা প্লেটের মধ্যেই রেখে দিয়েছি। এখন বাকি আছে শুধু লোটে মাছটা, টিফিনটা করে লোটে মাছটা করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে এইখানে লোটে মাছ রান্না করব বলে আমি আলু, পেঁয়াজ, তারপরে বেগুন সব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়ে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, কাঁচা তেল সব দিয়ে, আর দেখো ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়েও রেখেছি আমি, সব দিয়ে একবারে মাখিয়ে রেখেছি। আর ওদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এবার লোটে মাছটা রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো দেখো, তেলটা কিন্তু আমি খুব বেশি দিইনি, কেননা লোটে মাছটা যখন আমি মাখিয়ে রেখেছিলাম তখন ওর মধ্যে আমি আলাদা করে কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কড়াইতে তেলটা কম দিয়েছি। তো দেখো, মাছটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। এই লোটে মাছ রান্না করতে করতে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে, সেই জন্য সব রান্নাগুলো আগে করে নিয়েছি, আর মাছটা আমি সবার লাস্টে বসাচ্ছি। যতটা জল বেরোবে শুকাতে শুকাতে অনেকগুলো কাজ হবে। মাছটা দিয়ে কতটা জল বেরিয়েছে দেখো, এর আগেও না আমি দুবার নেড়ে দিয়েছি। তো যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না হবে।
ধনেপাতাটা আমি কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর মাছটাও প্রায় অনেকটাই হয়ে এসছে, সেই জন্য ধনেপাতাটা এখনই দিয়ে দিলাম। তো বন্ধুরা, ওদিকে মাছের মধ্যে ধনেপাতাটা দিয়ে আমি একেবারে জলটা শুকানোর জন্যে গ্যাসটা একদম লো ফ্লেম করে দিয়ে চলে এসেছি দেখো ঘরে। আর এই যে বিছানার চাদরটা কদিন ধরে তো মেঘলা মেঘলা হয়ে আছে, কদিন ধরেই তুলবো তুলবো ভাবছি, কিন্তু মেঘের জন্য তুলতে পারছিলাম না। আজ দেখছি সকাল থেকে বৃষ্টিটা নেই। সকালবেলায় বাজারে বেরোনোর সময়ও ছাতা নিয়ে গেছি, কেননা বর্ষার বৃষ্টি যেখানে সেখানেই মেঘ হয়, আর যেখানে সেখানে যখন তখন বৃষ্টি নেমে যায়, বিশ্বাস নেই। সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আজ আর বৃষ্টির মুখে পড়তে হয়নি। তো এখন ঘরটা ঝাড় দেবো বলে এসছি ঘরে, তো ভাবলাম চাদরটা তাহলে পাল্টিয়েই ফেলি। সেই জন্য দেখো চাদরটা পাল্টিয়ে ফেললাম, আর বালিশের ওয়ারগুলো একবারে খুলে নিয়ে আজকেই কেচে দেবো। ঘরে চাদরটা পেতে দিয়ে চলে এসেছি দেখো আবার রান্নাঘরে, আর লোটে মাছটা আমার রান্না হয়ে গেছিলো, নামিয়েও নিয়েছি। তোমরা দেখতেই পেলে। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি, তবুও একবার দেখিয়ে দিলাম। সকাল থেকে জানো তো আজকে একটুও বসার সময় পাইনি, সেই যে ঘুম থেকে উঠে কাজে হাত দিয়েছি, কাজ করেই যাচ্ছি। তো বিছানার চাদরটা তো আগেই চেঞ্জ করে নিয়েছি, ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলে কি হয়, পোছার সময় অসুবিধা হয় না, আর মোছাটাও বেশ পরিষ্কার হয়। তো বন্ধুরা, ওই ঘরটা তো ঝাড় দিয়ে চলে এসেছি, এখন মোছা বাকি আছে। আগে আমি ছেলের ঘরটা মুছে নিচ্ছি। আর ছেলের ঘর ঝাড় দিয়েছি সেই সকালবেলা, যেহেতু ওর ঘরে যাওয়া আসাটা খুব কম, আর ঘরটাও খুব ছোট, তাই মুছতে বেশি একটা সময় লাগে না। তো বন্ধুরা, ওই ঘরটা তো মুছে চলে এসেছি, আর এই ঘরটা দেখো মুছতে এসেছি, এমন সময় তোমাদের দাদাভাইও চলে এসছে। তো সেই জন্য ঘরটা আগে তাড়াতাড়ি মুছে নিচ্ছি, এরপর ওকে খেতে দেবো, তারপর আবার যাব কাচতে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর ওর খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি কত জামা কাপড় কেচেছি। এখন যেগুলো মেলছি, এর আগেও কিন্তু এক বালতি জামা কাপড় এসে আমি মেলে দিয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ ছাদে কত জামা কাপড় মেলা আছে। সব অবশ্য আমার নয়, বাড়িতে আমরা অনেকগুলো মানুষ আছি, সবার জামা কাপড়ই আছে, কিন্তু আজকে আমার জামা কাপড় বেশি কাচা হয়েছে, কেননা অনেক দিন পরে পরেই আমার কাচা হয়। তোমরা তো জানোই আমার সংসারে কীরকম চাপ, প্রত্যেক দিন আর কেচে উঠতে পারি না। হয়তো দেখা গেল 2 দিন 3 দিন হলো একসাথে অনেকগুলো জামা কাপড় হলো, আর আমি যখনই কাচি তখনই কিন্তু অনেকগুলো জামা কাপড় একসাথে কাচা হয়। তো যাই হোক, যতগুলো কেচেছি পরপর 2 বালতি নিয়ে এসে আমি দেখো এখানে মেললাম, অনেকগুলো জামা কাপড়ে কাচা হয়েছে। সকাল থেকে ঘুম থেকে উঠেই তো এমনি প্রত্যেক দিন অনেক চাপ থাকেই, আর বৃহস্পতিবার দিন মনে হয় যেন চোখে মুখে অন্ধকার দেখি, জানো তো। এই যে সকাল থেকে উঠে শুরু হয়েছে, সেই কাজ করছি তো করেই যাচ্ছি। সবাই খেয়ে দিয়ে এখন শুতে গেল, আর আমি দেখো ছাদে জামা কাপড় মেলছি, এখনও স্নান পুজো বাকি আছে। তো বন্ধুরা, পুজো দেওয়া তো হয়ে গেল দেখো, আর এইখানে আমার আসনে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, আর প্রত্যেক দিন ওইটাতেই জল ঢালি, কেননা এখন মায়ের মন্দিরে ঢুকতে পারছি না। শাশুড়ি মা মারা গেছেন, সেই জন্য 1 বছর মন্দিরে ঢুকতে পাবো না। অনেকে বলে বাড়িতে মন্দির থাকলে সেই মন্দিরে ঢোকাও যায়, পুজোও করা যায়, শুধু বাৎসরিক পুজোটা করা যাবে না। তবুও আমার মনে হয় যেন 1 বছর না ওঠাই ভালো, তাই এই শিবলিঙ্গকেই জল দিই। দেখো এখন বাজে 3:45, এখনও আমার কাজ চলছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, দেখি কোনগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাব, আর এই যে স্নান করাগুলো সেগুলো মেলে দিয়ে যাব। আর এখন তো এই রোদ এই বৃষ্টি, জামা কাপড় মেলে রেখে দিয়েছি ঠিকই, নিশ্চিন্ত হয়ে থাকতে পারছি না কখন বৃষ্টি নেমে যায়। তো এই কটা মেলে দিয়ে তারপরে যে কটা শুকিয়েছে সেইগুলো নিয়ে এখন নিচে যাব, গিয়ে একটু শোবো। কিচ্ছুই শুকায়নি, শুধু ওড়না কটা শুকিয়েছে আর বিছানার চাদরটা, বাকি সব ভেজাই রয়েছে। এখন ঘরে গিয়ে শুলেও ঘুমানো যাবে না। তো বন্ধুরা, চলে এলাম আবার রাতের রান্না করতে রান্নাঘরে। আর এই দেখো এখন শুধু ভাত হবে, ভাতটা বসিয়েছি, দিনের যা কিছু আছে সেই দিয়েই চালিয়ে নেব। আজ আর রান্না করার ইচ্ছা নেই, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। এখনও জামা কাপড়গুলো রয়েছে দেখো, সব গোছাতে হবে। এই দেখো, তখন তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। সবগুলো অবশ্য শুকায়নি, যেগুলো শুকায়নি ওপরে মেলে রেখেছি, আর বাকিগুলো তুলে নিয়ে এসেছি।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।